নতুন মরশুমের আইপিএল শুরু হতে বাকি আর দুদিন। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে ভারতের এই টি-20 লিগের দিকে। তাকিয়ে থাকবেন নির্বাচকেরাও। ভারতের আগামী প্রজন্মের ক্রিকেটারদের তুলে আনতে আইপিএলের উপরেই নির্ভর করেন তারা। নতুন মুখদের মাঝেই লড়াই করবেন পুরনো মুখেরা, যারা কোনো না কোনো সময়ে আইপিএলে ভালো খেলেই উঠে এসেছেন। কিন্তু এখন জাতীয় দলে ব্রাত্য। ভারতের জার্সি আবার গায়ে চাপানোর লড়াই প্রতিনিয়ত চলবে তাদের। আইপিএল যেমন নতুনদের উঠে আসার মঞ্চ, তেমনি পুরনোদের কাছেও দলে ফেরার একটা সুযোগ। 2.5 মাসের প্রতিযোগিতায় ভালো খেলতে পারলেই নির্বাচকদের সুনজরে আসা যাবে। ঢুকে পড়া যাবে জাতীয় দলে। ব্যর্থ হলে জাতীয় দলের স্বপ্ন শেষও হয়ে যেতে পারে। আনন্দবাজার.com এরকমই 5 ব্যাটারকে বেছে নিল, যাদের কাছে এই আইপিএল প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে। 1. ঋষভ পন্থ লখনউ। আইপিএল থেকেই তার উঠে আসা। মূলত সাদা বলের ক্রিকেট খেলেছেন, সেখান থেকে লাল বলেও নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন। কিন্তু যে ফরম্যাট থেকে তার উত্থান, সেই টি-20 দলেই আর জায়গা পান না। আগে তবু 15 জনের দলে থাকতেন, অনেক দিন ধরে সেটাও পাচ্ছেন না। 2 বছর আগে তার চালাকিতে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ জেতা দলের ধারেকাছে ছিলেন না। দেশের হয়ে শেষ টি-20 ম্যাচ 2 বছর আগে। গতবারের আইপিএলে এমন কিছু করেননি যাতে জাতীয় দলে ফিরতে পারেন। এবার তাই পন্থের কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার। 2 শ্রেয়স আয়ার পাঞ্জাব কিংস। টি-20 বিশ্বকাপের আগে তার সম্পর্কে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, ওকে বাদ দেওয়া হয়তো সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু দলের স্বার্থে এই সিদ্ধান্ত আমাদের নিতেই হয়েছে। জাতীয় টি-20 দলের দরজায় অনেক দিন ধরেই কড়া নাড়ছেন, কিছুতেই সেই দরজা ফাঁক হচ্ছে না। টি-20 দলে ফেরার ব্যাপারে তিনি সম্ভবত সকলের আগে থাকবেন। দেশের হয়ে শেষ টি-20 খেলার পর 3 বছর কেটে গিয়েছে। 2024 কলকাতা ট্রফি জেতানোর পর গত বছর পঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন। 17 ম্যাচে 604 রান করেছিলেন। তবু টি-20 দলে ফিরতে পারেননি। একদিনের দলে নিয়মিত খেলেন, কিন্তু টি-20 দলে ফেরা শ্রেয়সের কাছে আসল চ্যালেঞ্জ। 3 শুভমন গিল গুজরাট। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার পরই দেওয়াল লিখন স্পষ্ট হয়েছিল। তবু একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের সময় সাহসী সিদ্ধান্ত নিয়ে নির্বাচকেরা দল থেকেই ছেঁটে ফেলেছিলেন শুভমনকে। টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক যে টি-20 দল থেকে বাদ পড়বেন এটা অনেকেই ভাবতে পারেননি। ফলে শুভমনের কাছে প্রত্যাবর্তনের লড়াইটা সম্মান রক্ষারও বটে। তাকে দেখিয়ে দিতে হবে যে টি-20 দলেও তিনি নিজের দমে খেলার যোগ্য। এমনিতে আইপিএলে প্রতি বছর ঝুড়ি ঝুড়ি রান করলেও দেশের হয়ে সেই ফর্ম দেখাতে পারেন না। প্রশ্ন উঠেছে স্ট্রাইক রেট নিয়েও। ফলে এই 2টি বিষয়েই নজর রাখতে হবে শুভমনকে। রানও তুলতে হবে, স্ট্রাইক রেটও বাড়াতে হবে। 4 যশস্বী জয়সওয়াল রাজস্থান। বছর 2 আগে ঠিক হয়েছিল অভিষেক শর্মার সঙ্গে তিনিই ধারাবাহিকভাবে টি-20তে ওপেন করবেন। আচমকাই শুভমন গিলের সঙ্গে অভিষেককে ওপেন করানো শুরু হয়। তিনি প্রথম একাদশ থেকে বাদ পড়ে যান। এরপর সঞ্জু স্যামসন আসায় শুভমনও বাদ পড়ে যান। অবস্থা যা, তাতে এখন টি-20 দলের ধারেকাছেও নেই যশস্বী। কারণ সঞ্জু ব্যর্থ হলে ঈশান কিশন ওপেন করতে পারেন, তা না হলে শুভমনকে ডাকা হতে পারে। তারপরে আসতে পারে যশস্বীর নাম। ফলে আইপিএলে খুবই ভালো না খেললে অদূর ভবিষ্যতে টি-20 দলে ফেরার সম্ভাবনা কম। যশস্বী হয়তো বড় রান করারই লক্ষ্য নিয়েছেন। 5 জিতেশ শর্মা বেঙ্গালুরু। ভারতের টি-20 দলে এখন উইকেটকিপারের অভাব নেই। সঞ্জু না হলে ঈশান রয়েছেন। এই অবস্থায় জিতেশ শর্মাকে আইপিএলে শুধু ব্যাটিং ভালো করলেই চলবে না, উইকেটকিপিংয়েও মুনসিয়ানা দেখাতে হবে। গত বছরের শেষ দিকে শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন, বিশ্বকাপের দলে জায়গা পাননি। পরিস্থিতি যা, তাতে সঞ্জু বা ঈশান কেউই না খেলতে পারলে তার দলে ঢোকার কথা। কিন্তু সঞ্জু এবং ঈশান 2 জনেই ভালো ব্যাটার। জিতেশ সাধারণত মিডল